7 বছর আগে অবসর 2016 সালেই শেষ হয়েছিল চাকরির মেয়াদ। এবার সেই শিক্ষককেই ধর্মঘটের দিন স্কুলে অনুপস্থিত থাকার কারণ দর্শানোর নোটিশ পাঠালো পর্ষদ। ঘটনায় অবাক ও বিরক্ত হুগলির মগরার আদি সপ্তগ্রাম হাই স্কুলের শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়। তার প্রশ্ন, কতজন শিক্ষক আছেন, কতজন অবসর নিয়েছেন তার কোনো তথ্যই কি পর্ষদের কাছে নেই? 36 বছর চাকরি করার পর 2016 সালে অবসর নিয়েছেন কিশোর চট্টোপাধ্যায়। তাকেই স্কুলে অনুপস্থিত থাকার কারণে দর্শানোর নোটিশ দেওয়া হলো। ঘটনায় হতবাক অবসরপ্রাপ্ত শিক্ষক। বলছেন, হচ্ছেটা কি? বিপত্তির সূত্রপাত বকেয়া ডিএর দাবিতে ডাকা ধর্মঘট নিয়ে। ডিএ শূন্যপদ পূরণ সহ কয়েক দফা দাবিতে গত 10ই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই ধর্মঘটে সামিল হয়েছিলেন স্কুল শিক্ষক, শিক্ষাকর্মীরা। ধর্মঘটের আগে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে ধর্মঘটের দিন অনুপস্থিত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে একদিনে বেতন কাটা, সার্ভিস ব্রেক পর্যন্ত হতে পারে। সরকারি নির্দেশকে উপেক্ষা করে যারা সেদিন স্কুলে অনুপস্থিত ছিলেন তাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শোকজ করা হয়। সেই শোকজ লেটারে পৌঁছেছে অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছেও। জানা গিয়েছে, হুগলির মগরার আদি সপ্তগ্রাম হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়কে ধর্মঘটের দিন স্কুলে কেন অনুপস্থিত ছিলেন তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। চিঠি পেয়ে হতভম্ব কিশোরবাবু জানান, স্কুলে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীর শিক্ষার শিক্ষক ছিলেন তিনি। 2016 সালে তিনি অবসর নিয়েছেন। তার স্কুলের সহকর্মীরা তাকে আজ ফোন করে জানান শোকজের কথা। হোয়াটসঅ্যাপে চিঠিও পাঠিয়ে দেন। প্রাক্তন শিক্ষক আরও জানান, তার আগে বা পরে অবসর নিয়েছেন এমন অনেকেই শোকজ করা হয়েছে। ওই স্কুলের একজন অবসরপ্রাপ্ত ক্লার্ক 2019 সালে মারা গিয়েছেন, তাকেও শোকজ করা হয়েছে। কিশোরবাবুর প্রশ্ন, কতজন শিক্ষক বর্তমানে কাজ করছেন, কতজনই বা অবসর নিয়েছেন, কোনো তথ্যই কি পর্ষদের কাছে নেই? এবিটিএ হুগলি জেলা সম্পাদক প্রিয়রঞ্জন ঘটক এই ঘটনায় বলেন, প্রশাসন স্থবির হয়ে গিয়েছে, কি চলছে বোঝাই যাচ্ছে। এই শোকজটা দেখে তো আমি সত্যি যার বন্যায় অবাক কাণ্ড। আমি তো 2016 সালে আমি রিটায়ার করেছি স্কুল থেকে, ফেব্রুয়ারি মাসে। এত বছর পর আমি এসেছি, আর অথচ ধর্মঘটের এই শোকজের যে নোটিশটা দেখলাম তাতে দেখে লেখা আছে এই 23 সালে 10 তারিখে যে একটা স্কুলে ধর্মঘটের একটা ইয়ে ছিল, তাতে আমার নামটাও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখলাম। এটাতে আমি খুব বিস্মিত, কারণ এই সময় তো আমার স্কুলে থাকার কোনো প্রশ্নই নেই। আমি তো 7 বছর আগে রিটায়ার করেছি। আরও কি কাউকে করা? হ্যাঁ, আমি এ ব্যাপারে শুনেছি আমার স্কুলে আরও অনেকজনকে যারা রিটায়ার করেছে, আমার আগেও রিটায়ার করেছে, এমনকি আগে রিটায়ার করে তিনি মারাও গেছেন, এমন জনদেরকেও এই ধর্মঘটের এই শোকজ করা হয়েছে। এটা শুনেছি, আমার স্কুল থেকে এটা জানানো হয়েছে। উল্লেখ্য, বকেয়া ডিএর দাবিতে ধর্মঘট নিয়ে সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিয়েছিল নবান্ন। নির্দেশিকা জারি করে বলা হয়, শুক্রবার কাজে যোগ না দিলে ব্রেক ইন সার্ভিস করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে পৌঁছতে হবে। যথার্থ কারণ ছাড়া কাজে যোগ না দিলে বেতন কাটবে সরকার। কর্মজীবন থেকেও একদিন বাদ পড়বে। শোকজ নোটিশও পাঠানো হবে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।